আলহামদুলিল্লাহ, আজ 20শে মার্চ 30শে রমজান, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে হাজির হবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে রমজানটা আমরা শুরু করেছিলাম পবিত্র জুমা মাধ্যমে, আর শেষ হচ্ছে জুমার মাধ্যমে। 5টি জুমা আমরা এই মাসে পেয়েছি। আমাদের জীবনে এরকম আর সুযোগ আসবে কি না আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আমরা মহান মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব এবং প্রধান ধর্মীয় ইবাদত। আনন্দের দিন, আত্মসমালোচনার দিন, নতুনভাবে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন হলো পবিত্র ঈদুল ফিতর। এটি অন্যান্য ধর্মের মতো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হলো আমাদের ইবাদতের অংশ। আল্লাহ তাআলা তার হুকুম পালনের জন্য বিভিন্ন সময় যেভাবে আমাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে বলেছেন, তারই একটি অংশ হিসাবে আমরা আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 1 মাস সিয়াম সাধনার যেটা সমাপনী দিবস, সেটাই হলো মূলত ঈদের নামাজ। ঈদের নামাজের মাধ্যমে আমাদের পথ চলা শুরু হয় নতুনভাবে। মুসলমানের নতুন জীবন মূলত ঈদের দিন থেকেই শুরু হয়। ক্যালেন্ডারে আমরা জানুয়ারি অথবা মুহররম মাস অথবা বৈশাখ এভাবেই আমাদের দিন শুরু করি, নতুন বছর। কিন্তু আসলে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে মুসলমানের নতুন জীবন, নতুন বছর শুরু হবে মূলত ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে। কারণ দীর্ঘ 1 মাস যে কঠিন প্রশিক্ষণ এবং যে ধারাবাহিক দীর্ঘ প্রশিক্ষণ, এটা কিন্তু অন্য কোনো সময় আমরা পাই না। এরকম একই ধরনের ইবাদত দীর্ঘদিন ব্যাপী আমাদের জীবনে আর আসে না, যেটা রমজানে আমরা সুযোগ পেয়ে থাকি। রমজানের উদ্দেশ্যই হলো সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, মুছে দেওয়া, জীবনকে আবার রিস্টার্ট দেওয়া। কম্পিউটার হ্যাং হয়ে গেলে আমরা রিস্টার্ট দিয়ে আবার চালু করি। আমাদের জীবন পরিচালনায় শয়তানি ওয়াসওয়াসা, নফসের বাধা এবং বিভিন্ন লোভ হিংসার কারণে আমাদের জীবনটা অচল হয়ে গিয়েছিল। আল্লাহ থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম। আল্লাহর কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। পবিত্র রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে আবার সেই জায়গায় এনে দিয়েছেন এবং আমরা সেই রমজানকে সামনে রেখে আমাদের সমস্ত ঈমানি দুর্বলতা, শারীরিক এবং মানসিক দুর্বলতা, রমজান শুধু যে ঈমানের কাজ করে তা না, রমজান আমাদের শরীরকেও নতুন জীবন দান করে। অনেক অসুস্থতার চিকিৎসা এই 1 মাস রোজা রাখার কারণে হয়ে যায় এবং শরীরের মধ্যে বিভিন্ন কারণে যে সমস্ত জীবাণুগুলো স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেইগুলো দুনিয়ার কোনো চিকিৎসায় ভালো হয় না, মারা যায় না।
যেটা রমজানের মাধ্যমে সম্ভব। এই জন্য যা করে না ওষুধে তা করে কিন্তু রোজায়, এবং অনেক দুরারোগ্য ব্যাধি রোজার মাধ্যমে কেটে যায়। এই জন্য আমরা দেখি রোজার পরপর আমাদের শরীর হালকা হালকা লাগে, শরীরের মধ্যে একটা নতুনভাবে আমেজ আসে, জোয়ার সৃষ্টি হয়। তাহলে এটা শারীরিকভাবে যেমন আমরা উপকৃত হই, আমাদের ইমানের মেরামতটাও কিন্তু এই রমজানেই আমরা করে থাকি। এই জন্য আগামীকাল মূলত আমাদের জীবনের নতুন পথ চলা। এই রমজান ছিল আমাদের জন্য ফিলিং স্টেশন, ফুয়েল স্টেশন, সার্ভিস সেন্টার, রিচার্জিং সেন্টার, রিপেয়ারিং সেন্টার। আমাদের যা কিছু ছিল আমরা সব এখন মেরামত করে নিয়েছি। আমাদের ইমানের পথ চলা এখন শুরু হবে নতুন উদ্যমে, নতুনভাবে। এই গাড়ি আর থামবে না। পুরো এক মাসের যে নেয়ামত, ইমানের যে দৌলত, কোরআনের যে বাণী আমরা আমাদের হৃদয়ে ধারণ করলাম, আমরা যাতে আর কখনো অ্যাক্সিডেন্ট না করি, আমাদের গাড়িটা যাতে ঠিকমতো গন্তব্যে পৌঁছে যায়, এটাই হলো রমজানের শিক্ষা। রমজানের যে চিকিৎসা এবং রমজানের যে ডোজ, এটা কিন্তু হাই পাওয়ার ডোজ। যে ব্যক্তির চিকিৎসা রমজানে হলো না, যে ব্যক্তির ইমানের মেরামত রমজান করতে পারে নাই, তার জীবনে আর কোনো চিকিৎসা নাই। কারণ হাই পাওয়ার যা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, ইনজেকশন দেওয়া দরকার, ওষুধ দেওয়া দরকার, ডোজ দেওয়া দরকার, সব কিন্তু রমজানে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, উপোস থাকার মাধ্যমে, ইফতারের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখানে প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাকের বিরাট একটা হিকমত নিহিত আছে। সুতরাং এতগুলো চিকিৎসা পাওয়ার পরও যার জীবনে পরিবর্তন আসবে না, যার ইমানি চেতনা জাগ্রত হবে না, ইমানের বলিষ্ঠতা সৃষ্টি হবে না, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে হেফাজত করতে পারবে না, আল্লাহমুখী হওয়ার যেটা চেষ্টা, সেটা যার জীবনে শুরু হবে না, তার জন্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস কামনা করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের এই জুমার দিনেই মসজিদে নববীতে দাঁড়িয়ে ওই সমস্ত লোকদের জন্য লানত করেছেন যারা রমজান পাওয়ার পরে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারে নাই, নিজেকে মুমিন হিসাবে পরিণত করতে পারে নাই, এবং রমজানকে কাজে লাগিয়ে পুরো জীবনটাকে সে আল্লাহমুখী হওয়ার সুযোগ পায় নাই। রসুল বলছেন ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিব্রাইল দোয়া করেছেন, আল্লাহ রসুল আমিন বলেছেন। তাহলে আমাদের জীবনে কিন্তু আর কোনো সফলতা পাবো না, আমরা পুরাই জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি রমজানকে কাজে লাগাতে না পারি। রমজানে যদি পরিবর্তন আনতে না পারে, তাহলে আমাদের জীবনে আর কখনো কোনো চিকিৎসায়, কোনো ওয়াজ নসিহতে, কোনো ইবাদতে আমাদের জীবনে আর পরিবর্তন আনতে পারবে না। এই জন্য রমজান আমাদেরকে একটা শক্তিশালী ডোজ দিয়েছে, একটা শক্তিশালী ব্রেক দিয়েছে, নিজের নফসের লাগাম টেনে ধরার একটা সুযোগ, একটা প্রশিক্ষণ 1 মাস ব্যাপী রমজান আমাদেরকে দিয়েছে। এবং রমজানের পুরো আয়োজনটা ছিল কোরআনকে কেন্দ্র করে। মানুষের জীবন পরিবর্তনের জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন পড়া, কোরআনের চর্চা করা, কোরআনের আলোচনা মধ্যে থাকা, এটা সবগুলো সুযোগ আমরা কিন্তু রমজানে পেয়েছি। সুতরাং যেখানে কোরআন ছিল
সেখানে আমাদের হেদায়েত হবে না, এটা হতে পারে না। কোরআনকে যদি আমরা সত্যিকারভাবে রমজানে গ্রহণ করে থাকি, তাহলে কোরআনেই আমাদেরকে বাকি 11 মাস পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। এবং আমাদের রমজানের সুফল আমরা যদি পেতে চাই, কোরআন কি বলছে, আমাদের ঈমানের মাত্রাটা কীরকম হবে, আল্লাহ তাআলা সেটা দৃষ্টি আকর্ষণ করেছেন। মানব জাতিকে আল্লাহ পাক 2টা ভাগে বিভক্ত করেছেন। যে একটা মানুষের বৈশিষ্ট্য হলো তারা কালিমা তাইয়্যিবার অনুসরণ করবে, আরেক ধরনের জনগোষ্ঠী হলো তারা কালিমা খবিসা এটার অনুসরণ করবে। তাইলে তাইয়্যিবা আর খবিসা এই 2 ভাগে কিন্তু মানব জাতি বিভক্ত। কালিমা তাইয়্যিবার পিছনে যারা থাকবে, এটাকে যারা ধারণ করতে পারবে, তাদের মধ্যে ঈমানি মজবুতি আসবে। আর ঈমানি মজবুতি যখন থাকবে, তখন আল্লাহর কাছে সকল আমল কবুল হবে। ঈমান হলো গাছের শিকড়, শিকড় না থাকলে যেমন কোনো ফল আশা করা যায় না, তেমনি ঈমানি মজবুতি না থাকলে কোনো ইবাদতের সওয়াব, সুফল, প্রতিদান এটা আমরা আল্লাহর কাছে পেতে পারি না। এবং আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আলম তারা কাইফা, তোমরা কি লক্ষ্য করো না, দারাবাল্লাহু মাসালান, আমি তোমাদেরকে কি উদাহরণ দিচ্ছি, কি মেসাল আমি তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা কি সেটা লক্ষ্য করবে না? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, মেসালটা হলো যে একটা পবিত্র কলেমা, যেটাকে কালিমাতুন তাইয়্যিবা বলা হয়। সেই কালিমাতুন তাইয়্যিবা এটা এমন একটা উদাহরণ, কাশাজারাতিন তাইয়্যিবা, যেটা হলো একটা উৎকৃষ্ট গাছের মতো, মজবুত, সুদৃঢ়, যেটা কখনো ভেঙে যায় না, কাত হয় না, যার গাছের পাতা ঝরে না, এইরকম স্থায়ী এবং শক্ত একটা গাছের মতো হলো কলিমা তাইয়্যিবার অবস্থান। কলিমা তাইয়্যিবা যদি কারো অন্তরে জায়গা করে নেয়, আল্লাহর প্রতি ঈমান এটা যদি যথাযথ জায়গায় পৌঁছে যায়, তাহলে আল্লাহ বলছেন আসলুহা সাবিতুন, তার মূল হবে অত্যন্ত সুদৃঢ়, মজবুত, তার শিকড় একেবারে গভীরে পৌঁছে গেছে। ওয়া ফারউহা ফিস সামা, আর শাখা প্রশাখা আসমানের দিকে। অর্থাৎ ঈমান যদি অন্তরে জায়গা নেয়, আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়। শাখা প্রশাখা মানে এখানে আমল, আর মূল মানে হলো ঈমান। আল্লাহ বলছেন, কালেমা তাইয়্যিবা যারা সত্যিকারভাবে গ্রহণ করবে, এটা হলো এমন একটা বৃক্ষ যার শিকড় অনেক গভীরে, আর যার শাখা প্রশাখা আসমানের মুখী হয়ে যায়। অর্থাৎ কালিমা তাইয়্যিবা ধারণ করলে মানুষের অন্তরে আর কোনো নেফাকি থাকে না, কোনো কুফরি থাকে না, কোনো শিরকি থাকে না, আল্লাহর নাফরমানির কোনো ভাবনা তার অন্তরে কাজ করে না। ফলে সে যা করে সব কিছু আল্লাহর কাছে পৌঁছে যায়। কিভাবে পৌঁছে যায়? আল্লাহ বলছেন,
তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা। প্রত্যেক মৌসুমে আল্লাহর হুকুমে ফল দিতে থাকে। ওই গাছে যেভাবে ফল দেয়, তোমার ইমানের গাছেও আল্লাহ তাআলা ফলন দান করেন। তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা। আল্লাহ এটার ব্যবস্থা করে দেন যে প্রত্যেকটা কাজের মধ্যেই সে সুফল পেতে থাকে। তার চলাফেরা, ঘুমানো, কথাবার্তা, চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, বক্তব্য, বিবৃতি, আরাম আয়েশ সব কিছুই আল্লাহর কাছে কবুল হয়। প্রত্যেকটাতে সে সওয়াব পেতে থাকে। এই ফলন আর বন্ধ হয় না, তার জীবনের পুরোটাই হয়ে যায় ইবাদতে পরিপূর্ণ। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যতক্ষণ সে পৃথিবীতে জীবন ধারণ করে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা গাছে যেভাবে ফল ধরে, তার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা সেরকম বরকত দান করেন। সুতরাং ইমানের দৌলতটা কত বড় নিয়ামত, এখান থেকে আমরা বুঝতে পারি। আমাদের প্রত্যেকটা কাজকে যদি দামি করতে চাই, তাহলে ইমানকে মজবুত করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর ইমান এসেছে কিনা সেটা প্রমাণ হলো কালকের পর থেকে আমাদের জীবন, মুসলমানের জীবন চলছে কিনা, আমার জীবনে নামাজ ঠিক আছে কিনা, কোরআন ঠিক আছে কিনা, হালাল হারাম ঠিক আছে কিনা, অন্যায় থেকে আমি বেঁচে থাকতেছি কিনা, এটাই হলো ইমানের পরিচয়। এইরকম যদি থাকে, তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে সারা বছরেই আমাদের জীবনকে সওয়াব দিয়ে ধন্য করে দেবেন। এবং আল্লাহ বলছেন ওয়ায়দরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই দৃষ্টান্তগুলো এই জন্যই তুলে ধরি যাতে তোমরা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তোমরা যাতে সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আমি শুধু কথার জন্য কথা বলছি না, তোমাদের জীবন দর্শন ঠিক করার জন্য, জীবনের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য, জীবন পরিচালনার হাতিয়ার জোগাড় করার জন্যই আমি এই উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। আল্লাহ বলছেন বিপরীত পক্ষে আরেকটি উদাহরণ হলো নাপাক কলেমা, মন্দ কলেমা। সেটা হলো একটা দুর্বল বৃক্ষ, মন্দ বৃক্ষ, যার অবস্থান হলো নিস্তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, যে সেখানে তার শিকড় হলো অত্যন্ত হালকা, যেটা সহজেই উঠে যায়, কোনো আমল তার টিকে না এবং সেটা কোনো স্থায়িত্ব নাই। মা লাহা মিন করার, এটার কোনো স্থায়িত্ব নাই। আমল করবে কিন্তু এগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছবে না। অস্থায়ী গাছ, শিকড় মজবুত ছাড়া যে গাছ, যেগুলো অল্পতেই ভেঙে পড়ে, অল্পতেই উপড়ে যায়, একজন কাফের, একজন ইমানের বিপরীত, যারা কলিমা তৈয়বাকে ধারণ করে নাই, তাদের আমলের বিষয়টা হলো এরকম। এটার কোনো স্থায়িত্ব থাকবে না। এটা অনেক প্রসার করতে চাইবি, কিন্তু আল্লাহর কাছে এগুলো কখনো কবুল হবে না। আল্লাহ এগুলোর কোনো স্থায়িত্ব দেবেন না। বেঈমানের আমলগুলো অটোমেটিক ছোটোখাটো গাছ যেভাবে বিলীন হয়ে যায়, যেভাবে সহজেই উপড়ে ফেলা যায়, নষ্ট করে ফেলা যায়, তাহলে মন্দ কলিমা যারা ধারণ করে আল্লাহ বিমুখ যে সমস্ত মানুষ, তাদের আমলগুলো আল্লাহর কাছে এইভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বদ লোকদের আমলের উদাহরণ দিতে গিয়ে আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন
মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদ, যে যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের আমলগুলো হচ্ছে ছাইয়ের স্তূপের মতো। আমালুহুম কারামাদ, এগুলো হলো ছাই। এক জায়গায় আমি কতগুলো ছাই জমা করে রাখলাম, এই ছাইয়ের যেমন কোনো স্থায়িত্ব নাই, মূল্য নাই। নিস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রবল বাতাস আসলে এগুলো যেমন উড়িয়ে নিয়ে যায়। যারা কুফর করে, যারা ইমানের বিপরীত, যে সমস্ত বদনসিব লোকেরা, তাদের সমস্ত আমল দুনিয়ার দৃষ্টিতে হয়তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক উপকারী, হসপিটাল দিয়েছে, স্কুল করেছে, মসজিদ দিয়েছে, কিন্তু ইমানের বীজ যদি না থাকে তাহলে আল্লাহ বলছেন আমালুহুম কারামাদি, এগুলো হলো ছাইয়ের স্তূপ, যেটার অবস্থান হলো নিস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যখন প্রবল বাতাস আসবে ছাইগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এগুলো আর খুঁজে পাওয়া যায় না। ওই কুফর ব্যক্তির আমল হলো সেরকম, এগুলো কিয়ামতের দিন কোনো ওজনে আসবে না, আমল নামায় এগুলো থাকবে না। বাতাসে যেরকম ছাই উড়ে যায়, তার আমলগুলো দুনিয়াতেই নাম ডাক নেমপ্লেট সাইনবোর্ডের মাধ্যমে শেষ, ওখানে আর কোনো কিছু জমা থাকবে না। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, তার উপার্জনের কোনো কিছুই সে ধরে রাখতে পারবে না। সে এত কষ্ট করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, এত আর্থিক স্যাক্রিফাইস করেছে, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, কোনো কিছুই তার ভান্ডারে জমা হবে না, ধরে রাখতে পারবে না, তার সমস্ত উপার্জন নিঃশেষ হয়ে যাবে। যালিকা হুয়া দালালুল বাইদ, কারণ এটাই হলো তার জন্য চূড়ান্ত ভ্রান্তি, পথভ্রষ্টতা। সে নিজেকে অনেক দামি মনে করেছে, সফল মনে করেছে, কিন্তু তার যে ইমানি দুর্বলতা, এই ইমানটা ঠিক করতে না পারার কারণে তার জীবনটা হয়ে গেছে দালালুল বাইদ, চূড়ান্ত ভ্রান্তি। এর সেই বড় ভুল আর হতে পারে না। সে এত কিছু করলো, মানুষের এত প্রশংসা পেল, মানুষ তাকে এত বুজুর্গ মনে করলো, উপকারী মনে করলো, দানশীল মনে করলো, শহীদ মনে করলো, গাজী মনে করলো, তাকে জ্ঞানী মনে করলো, তাকে পীর মনে করলো, কিন্তু ইমানি দুর্বলতা না থাকার কারণে এগুলো সব ছাইয়ের মতো উড়ে গিয়েছে, এগুলোর কোনো অস্তিত্ব আল্লাহর কাছে নাই। সুতরাং রমজানের এই শেষ লগ্নে, নতুন জীবনের প্রারম্ভে আমি যে বিষয়টার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সম্মানিত ভাইরা, সেটা হলো আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমান বিধ্বংসী যত ধরনের তৎপরতা আছে সবগুলো থেকে নিজেকে ফেরত নিয়ে আসতে হবে। ইমানটা হলো একান্তই পার্সোনাল বিষয়, আমার ইমান কারো মাধ্যমে আসবে না, আর আমার ইমান দুনিয়ার কেউ নিতেও পারবে না। অর্জন করতে হবে ব্যক্তিগতভাবে, আর নষ্ট হলেও নিজের কারণেই হবে। আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলা যাবে, কিন্তু ইমান নেওয়া যাবে না। কিন্তু আমি নামাজি হওয়ার পরও, রোজাদার হওয়ার পরও আমি বেঈমান হয়ে যেতে পারি যদি আমি ইমান কি সেটা না চিনি। ইমানের ব্যাপারে যদি আমি পাহারাদারি না করি, ইমান কি কারণে নষ্ট হয় সেটা যদি আমার এলমের মধ্যে না থাকে, তাহলে আমি রোজাদার, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি দানবীর, কিন্তু আমি বেঈমান। আজকের দিনে এটাই আমাদেরকে চিন্তা করতে হবে।
যে ইমান যদি থাকে, ইমানের বীজটা যদি আমি রোপণ করতে পারি, তাহলে সেখান থেকে শাখা প্রশাখা হবেই। সেটার তেজ, সেটার সৌন্দর্য আমি বুঝতে পারবো। ইমানেই আমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। ইমানটা হলো ইনপুট আর আমলটা হলো আউটপুট। ইমানটা হলো সফটওয়্যার আর আমলটা হলো হার্ডওয়্যার। আমার মধ্যে ইমান আছে কিনা প্রমাণ হবে আমি মসজিদে আসি কিনা। আমি দাবি করি আমার ইমানের কোনো সমস্যা নাই, কিন্তু ফজরের আজান আমি শুনি না, আল্লাহু আকবরের ধ্বনি আমাকে মসজিদে টেনে নিয়ে যায় না, তাহলে এটা ইমানেরই দুর্বলতা। ইমান যে নাই তার প্রমাণ। একজন মুসল্লিকে নামাজের কথা কেন বলতে হবে? একজন মুসলমানকে নামাজের কথা কেন বলতে হবে? নামাজের গুরুত্ব কেন বোঝাতে হবে? ওয়াজ করে কেন মসজিদে আনতে হবে? তার মানে সমস্যাটা মূল জায়গায়, সেটা হলো তার ইনপুট নাই, তার সফটওয়্যার মারা গেছে। তা আপনি আউটপুট কোথায় পাবেন? ইমানি বীজ যেহেতু মরে গেছে, গাছের গোড়া যেহেতু পচে গেছে, সুতরাং আপনি ফল ফুল কোত্থেকে আশা করবেন? তার থেকে ভালো আমল আপনি কোথায় পাবেন? এই জন্য ইমান হলো আমাদের জীবনী শক্তি, ভাইটাল ফোর্স, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদেরকে টিকিয়ে রাখে, যেটা আমাদেরকে মনুষ্যত্ব হিসাবে পরিচয় দেয়, যেটা আমাদের মধ্যে মানবিকতা সৃষ্টি করে, যেটা আমাদের মধ্যে তাকওয়ার মনোভাব জাগ্রত করে। ইমান থাকলে আমার মধ্যে ইনসাফ থাকবে, ইমান থাকলে আমার মধ্যে মানবতা থাকবে, ইমান থাকলে আমার মধ্যে পরোপকার থাকবে, ইমান থাকলে আমার মধ্যে আল্লাহর ভয় থাকবে। এই জন্য শাখা প্রশাখার দিকে খেয়াল করে লাভ নাই। আমরা মূলের মধ্যে আছি কিনা, আমার বীজটা ঠিক আছে কিনা, আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে এটাই আমাদের চিন্তার বিষয়, পরিকল্পনার বিষয়। বর্তমান বিশ্বে অথবা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যতগুলো সমস্যার কথা আলোচনা করি, এগুলো কোনো সমস্যাই না। আমরা মূলের গভীরে না গিয়ে, সমস্যার আসল জায়গায় না গিয়ে আমরা কিন্তু সমাধানের উপায় তালাশ করি, যার কারণে সমস্যা সমাধান করতে গিয়ে সমস্যার পরিমাণ আরও বৃদ্ধি পায়। জনসংখ্যার সমস্যা কোনো সমস্যা না, অর্থনৈতিক সমস্যা কোনো সমস্যা না, সন্ত্রাস কোনো সমস্যা না। মূল সমস্যা হলো ইমানের সমস্যা। যেই ব্যক্তির মধ্যে ইমান নাই, তার থেকে আপনি ভালো কি আচরণ পাবেন? যেই জাতির মধ্যে ইমান নাই, সেই জাতি থেকে আপনি ভালো কি আশা করবেন? এই জন্য বর্তমান বিশ্বের একমাত্র মৌলিক সমস্যা হলো ইমানের সমস্যা। পৃথিবীর সিংহভাগ মানুষ ইমানহীনতার মধ্যেই পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, তার মধ্যে 500 কোটি মানুষ ইমানেই আনে নাই, সরাসরি বেঈমান। তো পৃথিবীর মধ্যে আপনি শান্তি কোথায় পাবেন? আর যে 200-300 কোটি ইমানদার দাবি করে, ইমানের ব্যারোমিটারে তাদের ইমান মাপলে সেখানে কয়েক লক্ষ পাওয়া যাবে না। দাড়ি আছে, টুপি আছে, স্লোগান আছে, ওয়াজ নসিহত আছে, কিন্তু ইমানের জায়গায় ইমান নাই। একটা ইমানদার রাষ্ট্র কিভাবে আর একটা মুসলিম রাষ্ট্রের উপর হামলা করার জন্য জায়গা করে দিতে পারে? আর একটা মুসলিমের উপর আঘাত আসলে একজন মুসলমান কিভাবে খুশি হতে পারে? তাহলে বোঝা যায় উপরে ডেকোরেশন আছে, কিন্তু ভিতরে আসলে ইমানের যেটা পাওয়ার সেটা নাই। এইভাবে পৃথিবীর 90% মানুষই ইমানহীনতার মধ্যে অবস্থান করছে।
ফলে পুরো বিশ্বটা আজকে অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এখানে আপনি শান্তির স্লোগান কোথায় পাবেন? শান্তির পরিকল্পনা আপনি কোথায় পাবেন? যেহেতু মানুষ ইমানহীন। ইমানহীন কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো বিশ্ব কখনো কোনো মানুষকে মুক্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত সংখ্যক প্রকৃত ইমানদার মানুষ সৃষ্টি করেছিলেন, যার কারণে প্রায় শতাধিক বছর ধরে বিশ্ব কিন্তু শান্তির মুখ দেখেছিল, বিশ্ব উন্নতির দিকে অগ্রসর হয়েছিল, সভ্যতা সংস্কৃতির প্রসার ঘটেছিল। কিন্তু যখন থেকে মানুষ ঈমান থেকে দূরে সরে গিয়েছে, আবার সেই বিপর্যয় আমাদের উপর নেমে এসেছে। এই জন্য সভ্যতার ভিত্তি হলো ঈমান, মানবিকতার ভিত্তি হলো ঈমান। আমরা যদি ঈমানকে ধারণ করতে পারি তাহলে আমাদের নফস দমন হবে। রোজা এসেছিল আমাদের নফসকে দমন করার জন্য, নফসকে পরাজিত করার জন্য। আমাদের প্রশ্ন একটাই ছিল যে নফস যেটা বলে আমি সেটা করব না। নফস বলতেছে যে প্রচণ্ড রোদ, তৃষ্ণা লাগছে, পানি খাও। কিন্তু আমার বিবেক বলে, আমার রূহ বলে, আমার ঈমান বলে না, এখন পানি খাওয়া যাবে না। এইভাবে আমরা বারবার নফসকে পরাজিত করেছি। এই পরাজিত করার মাধ্যমে ঈমানের যে দৌলত, ঈমানের যে বলিষ্ঠতা, ঈমানের যে পাওয়ার আমাদের জীবনে স্থাপিত হয়েছে, এটাকেই কাজে লাগাতে হবে এখন আমাদের অবশিষ্ট জিন্দেগিতে। বাকি 11 মাস হলো এই ঈমানের চাষ করা। ঈমানি যে বীজ আমার অন্তরে রমজানের মাধ্যমে আসলো, সেটার সুফল আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব এটা যাতে অনুভব করতে পারে, এটার যাতে সুফল পেতে পারে। এজন্য আমরা আমাদের ঈমানটাকে শানিত করার চেষ্টা করি। ঈমানের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ তাআলা যেটা কলিমাতান তাইয়্যিবা বলছেন, যে পাক কলিমা, এটা মূলত আমরা একটা ঘোষণার মাধ্যমে এই কলিমা ধারণ করি। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো ঈমানের প্রকাশ্য ঘোষণা। মানব জাতিকে এই ঘোষণা দিতে হবে, মুখে দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কাজের মাধ্যমে এই ঘোষণার বাস্তবায়ন সেটা প্রমাণ করতে হবে। ঈমান হলো 3টা তারের সমষ্টি। একটা তারও যদি বিচ্ছিন্ন থাকে ঈমান চলবে না, জ্বলবে না। আমি মুখে বলি কিন্তু অন্তরে বিশ্বাস করি না, তাইলে ঈমান আসে নাই। আবার অন্তরে বিশ্বাস করি, কাজে দেখাই না, তাহলে ঈমান আসে নাই। আবার কাজে দেখাই কিন্তু মুখে বলি না, তাও ঈমান আসে নাই। 3টা একসাথে বলতে হবে। নামাজ পড়া ফরজ, মুখে বলতে হবে, মসজিদে এসে নামাজ আদায় করতে হবে, আর ফরজ যে এটা অন্তরে ধারণ করতে হবে। দুনিয়ার সবাই নিষেধ করলেও আমি এই ফরজ থেকে বিরত থাকব না, এটার নামই ঈমান। পর্দা করা ফরজ, এটা মানতে হবে, এটা বলতে হবে এবং এটা আমলে পরিণত করতে হবে, এটার নামই হলো ঈমান। সুতরাং এইভাবে ঈমানের প্রথম পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সব কিছুর মালিক মেনে নেয়া, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, জীবনদাতা, লাভ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, সব পরিস্থিতি যার উপর নির্ভর করে তিনিই হলেন ইলাহ। এটা শুধু জিকিরের কথা না, এটা হলো আমার জীবন পরিচালনার মূল চাবিকাঠি। আমি যখন কারো কাছে কোনো কিছু চাইব,
তখন সবার আগে চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে আমি চেয়েছি কিনা। আমি যখন কারো কাছে কোনো কিছু আশা করব, শুরুতেই আশা করতে হবে আল্লাহ আমাকে, আল্লাহর কাছে আমি এটা চাই কিনা। আল্লাহ যদি না দেন, দুনিয়ার কেউ দিতে পারে না। আল্লাহ যদি ইচ্ছে না করেন, দুনিয়ার কারো ইচ্ছাও নিশ্চয় কোনো কাজ হবে না। এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পুরো কোরআনের এর ব্যাখ্যাটা ছড়িয়ে আছে। কোরআনটা হলো মূলত এর ব্যাখ্যা। লা ইলাহা বলতে কি বোঝায়, লা ইলাহার অনুসরণটা কীরকম, এটার প্রতিফলন কীরকম, এটা কোরআন বোঝা ছাড়া, কোরআন অধ্যয়ন করা ছাড়া এটা আমল করা সম্ভব না। এই জন্য পুরো কোরআনের ব্যাখ্যাটা হলো লা ইলাহা। আর আমাদের জন্য সহজ পদ্ধতি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায়, এটা আমরা পুরো কোরআন হয়তো আমরা অনেকেই পড়তেও পারি না, বুঝতেও পারি না, কিন্তু এরপরও ভালো ইমানদার হওয়া সম্ভব। একজন পারফেক্ট ইমানদার হওয়া সম্ভব একটা সহজ সূত্র ফলো করার মাধ্যমে। আমরা যদি একটা সহজ পথে এগিয়ে যাই, তাহলে আল্লাহকে মানা সহজ হয়ে যায়। কারণ আল্লাহর ধারণাটা বিশাল, কোরআনের আলোচনাটা বিস্তীর্ণ ব্যাপক, কিন্তু এক জায়গায় আমরা খুবই সাজানো গুছানো প্যাকেট আকারে, একেবারে ফর্মুলা আকারে আমরা একটা জীবন পাই, যেটা কোরআনের বাস্তব নমুনা, যেটা কোরআনের তাফসীর, কোরআনের বাস্তব ব্যাখ্যা, যেটা অনুকরণীয়, যেটা অনুসরণযোগ্য, যেটা বাস্তবতার সাথে মিল আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো কোরআনের তাফসীর। আপনি কোরআন বুঝেন না বুঝেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চিনেন, তার আদর্শ সম্পর্কে তো জানেন, তার সম্পর্কে তো আমাদের ধারণা আছে। তাহলে আমরা ঈমান আনবো কাকে নিয়ে? ঈমানকে শানিত করার জন্য আমাদেরকে ঈমানের যেটা বাস্তব রূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণালী জীবন, এটাকে জানতে হবে, মানতে হবে। জানাটা বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবন, এটা শুধু একজন ব্যক্তির জীবন না, এটা হলো হাজার হাজার জীবনের সমষ্টি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার মানুষে যত ধরনের কাজ করা সম্ভব, যত ধরনের সমস্যার সমাধান, সবগুলোই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের এই ক্ষুদ্র জীবনে পাওয়া যায়। তার প্রতিটি মুহূর্ত লক্ষ জীবনের সমাহার। তা আমরা এইটা জানার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আমরা অধ্যয়ন করি, রাসূলের জীবনীটাকে আমাদের জীবনে আমরা ধারণ করার চেষ্টা করি। কারণ যেখানে রাসূল নাই, সেখানে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার সহজ সূত্র হলো রাসূল যেখানে যেখানে আছেন, আল্লাহ ওইখানে আছেন। রাসূল যে কাজটা করেছেন, আল্লাহ ওই কাজটা করতে বলেছেন। রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বুঝতে হবে ওইটা আল্লাহ তাআলারই নির্দেশ। রাসূল যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, বুঝতে হবে আল্লাহ তাআলাই এটা অপছন্দ করেন। তাহলে আল্লাহর পছন্দ কোনটা আর আল্লাহ তাআলার নাফরমানি কোনটা, সেটা বুঝার সহজ সূত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পছন্দ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী অপছন্দ করতেন। এটা তো আমাদের পক্ষে জানা সহজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত জীবন এবং প্রতিটি অধ্যায়
বিশেষ করে 23 বছরের নবুয়তি জীবন, এটা প্রত্যেক মুসলমানের উপর জানাটা ব্যক্তিগতভাবে ফরজ। নামাজ যেমন ব্যক্তিগত ফরজ, আরেকজন আদায় করলে হবে না, রসুলের জীবনীটা আমি না জানলে আরেকজনের জানা দিয়ে আমার ফরজ আদায় হবে না, আমাকে ব্যক্তিগতভাবে জানতে হবে। নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কি কি কাজ করলেন, কোন স্তরে কি দায়িত্ব পালন করলেন, সবগুলোই হলো আমাদের জানার বিষয়, এবং এটাই হলো আল্লাহর সাথে সম্পর্ক রচনার শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ তাআলাকে যদি আমরা বিদ্যুতের জেনারেটরের সাথে তুলনা করি, বোঝার জন্য বলতেছি, যে জেনারেটরের মধ্যে বিদ্যুৎ জমা আছে, কিন্তু এটা ব্যবহার করার জন্য সংযোগ লাগবে কি না? তার লাগবে। তাহলে আল্লাহকে যদি আমরা জেনারেটরের সাথে তুলনা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জেনারেটরের সাথে সংযুক্ত তার। রসুলকে বিচ্ছিন্ন করে দেবেন, জেনারেটর থেকে পাওয়ার আসবে না, আল্লাহর কোনো হুকুম আপনি পালন করতে সক্ষম হবেন না। রসুল থেকে বিচ্ছিন্ন মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আপনি অন্ধকারে ডুবে যাবেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে, হে মানব জাতি, আমি তোমাদের সামনে একসাথে দুইটা জিনিস দিয়েছি। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরান মুবিনা। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, কদ জাআকুম, তোমাদের কাছে এসে গেছে, তোমাদের কাছে পরিষ্কার রাস্তা বলে দেওয়া হয়েছে। বুরহানুম মিন রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত দলিল, প্রকাশ্য দলিল, বুরহান। এই বুরহান মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন। আল্লাহ বলছেন, আমি রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি, এবং ওয়ানজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং প্রকাশ্য নূর, সুস্পষ্ট নূর, উজ্জ্বল নূর, অর্থাৎ কোরআন তোমাদের কাছে আমি তুলে ধরেছি। কোরআনের আলো পেতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমেই পেতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনকে বুঝেছেন, কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে বাস্তবায়ন করেছেন, কোরআনকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন, জেহাদ করেছেন, যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, আরামায়েশ ত্যাগ করেছেন। আমার অন্তরে যদি সেই অনুভূতি না থাকে, তাহলে কোরআনের স্বাদ আমি পাব না, কোরআনের হেদায়েত আমার অন্তরে ঢুকবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের সামনে এসে গেছে, তোমাদের সামনে পরিষ্কার, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন ওয়া কিতাবুন মুবিন, আল্লাহর নূর এবং কিতাবুন মুবিন মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন। তাইলে বুরহান মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আর কিতাবুন মুবিন মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। রসুলকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহর সাথে সংযোগ রাখতে চাই, তাহলে রসুলের জীবনের যেটা গতি প্রবাহ, যেটা জীবন পদ্ধতি, লাইফস্টাইল, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। না হলে ইমানের কোনো কিছুই চলবে না, ইমানের কোনো কিছুই জ্বলবে না, ইমানের কোনো চাকাই ঘুরবে না, ইমান থাকবে মৃত, বিচ্ছিন্ন, অন্ধকার। আজকে আমাদের জীবন অন্ধকারের কারণ কি? এটাই, আমরা আমাদের জীবনে কয়টা সুন্নত অনুসরণ করি, রসুলের কয়টা আদর্শ আজকে আমরা মেনে চলছি। এই যে সকাল থেকে পর্যন্ত সময় কাটালাম, আমি আমার প্রত্যেকটা কাজের পিছনে রসুলকে খুঁজেছি কিনা, রসুলকে সাথে রেখেছি কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার
সকালটা কিভাবে শুরু করতেন আর আমি কিভাবে শুরু করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে গোসল করতেন আর আমি কিভাবে গোসল করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পারিবারিক দায়িত্ব পালন করতেন আর আমি কিভাবে করেছি। তাহলে আমাদের ইমানটা আমরা ইমানের স্বাদ কোত্থেকে পাবো? ইমান এই জন্যই তো মরা, কারণ আমরা রসুলের সাথে নাই। আমি আছি নেতার সাথে, আমি আছি পীরের সাথে, আমি আছি আমার কোনো মুরব্বীর সাথে। নেতা, পীর, মুরব্বী সব ঠিক আছে যদি তারা রসুলের অনুসারী হন, কিন্তু রসুলের সুন্নতের অনুসারী কাউকে যদি আমি অনুসরণ করি তাহলে সেও যেমন গুমরাহিতে, আমাকেও সে গুমরাহিতে লিপ্ত হয়ে যায়। এই জন্য নেতা বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করার দরকার আছে কি না? কারণ আমার এই নেতা বাছাই যদি ভুল হয় তাহলে ইমানের কোনো জায়গায় আমি পৌঁছতে পারবে না, আমার পুরো জিন্দেগিটাই নষ্ট। কারণ এই নেতা তো আমাকে রসুলের কোনো আদর্শ শিখাবে না, এই নেতা রসুলের কোনো সুন্নার দিকে আমাকে পরিচালিত করবে না, এই নেতা রসুলের কোনো আদর্শের কথা তার মুখ দিয়ে আমাকে বলবে না। কোনো পীর সাহেব যদি রসুলের সুন্নার বাইরে থাকেন তাইলে তার জিকিরই আমার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। রসুল যেই পদ্ধতিতে জিকির করেছেন, যেই শব্দ দিয়ে জিকির করেছেন, যেভাবে জিকির করেছেন, যেই টাইমে জিকির করেছেন, আমার পীর সাহেব যদি তার বিপরীত করান তাহলে আমার ইমান চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য পীর বাছাই হোক, নেতা বাছাই করা হোক, মুরব্বী বাছাই করা হোক, এখানে রসুলকে স্ট্যান্ডার্ড ধরা এটা জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনে একমাত্র রয়েছে সর্বোত্তম আদর্শ হলো রসুলের আদর্শ। এবং রসুলের জীবন্ত আদর্শ, সুন্দর আদর্শ যদি তুমি গ্রহণ করো, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহর স্মরণ, আখিরাতের বিশ্বাস, আল্লাহর কাছাকাছি যদি তুমি থাকতে চাও তাহলে রসুলের সাথে থাকো, রসুলের আদর্শের সাথে থাকো, রসুলের কে মডেল হিসাবে গ্রহণ করো, উসওয়াতুন হাসানা হিসাবে সর্বপর্যায়ে রসুলকে তুমি মেনে চলো। এটাই হলো আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম। এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে রসুলকেই মানতে হবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো উপায় নাই। এবং রসুল যা দেন সেটা গ্রহণ করা, রসুল যা নিষেধ করেন সেটা বাদ দেওয়া, এটার নামই হলো ঈমান। আসুন, কালকে ঈদের জামাতে হয়তো সবাইকে পাবো না, আমিও হয়তো থাকবো না এখানে, এই জন্য কালকের কথাগুলো আমি আজকে বলে দিলাম। কালকে থেকে আমরা কিন্তু স্বাধীন না, কালকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। এবং সেই পথ চলার সাথে হবে আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। যেখানে কোরআন আছে ওইখানে আমরা থাকবো, যেখানে রসুলের আদর্শ আছে ওইখানে আমরা সাপোর্ট দিব, ওইটা আমরা মেনে চলবো। বাস, আমাদের ইমানের পথ ক্লিয়ার। লম্বা ওয়াজ শোনার, কিসসা কাহিনী শোনার দরকার নাই, সোজা পথ। আপনি কোরআনকে সাথে রাখবেন, রসুলের জীবনীকে সাথে রাখবেন। দুইটা বই আপনি টেবিলের মধ্যে রাখেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা কোরআন পড়বেন, 1 ঘন্টা হাদিস পড়বেন, বাকি 22 ঘন্টা আপনি আবার কাজ করেন। এতটুকু সময় আমরা দিতে পারি না? ফেসবুকে কত ঘন্টা সময় দিচ্ছি। এই ফেসবুক আমাকে কি উপকার দিবে? কিন্তু আপনি যদি কোরআনটা পড়েন উপকার পাবেন, হাদিসটা যদি পড়েন উপকার পাবেন। এই জন্য আমাদের ইমানের এই যে মূল দুটো উৎস, আল্লাহর কাছাকাছি যাওয়ার, আল্লাহর কাছে থাকার, তাকওয়া হাসিল করার, নিজেকে বিশুদ্ধ রাখার,
শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার যেটা পথ, সেটা হলেই কিতাবের পথ, রসুলের পথ। আসুন আমরা সবাই সিদ্ধান্ত নিই, পরিকল্পনা নিই, আমাদের পরিবারগুলোকে সাজাই, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এভাবে নসিহত করি, তাদেরকে বাধ্য করি, তাদের মধ্যে বুঝ সৃষ্টি করি। এভাবে ঘরে ঘরে যদি ইসলাম কায়েম হয়, সমাজে ইসলাম আসবে, রাষ্ট্রে ইসলাম আসবে। এখন আমরা শুধু রাষ্ট্রে ইসলাম চাই, কিন্তু আমার ঘরের মধ্যে ইসলাম আছে কি না এটা আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদের আজকের এই সমাপনী জুমায় আমাদের জীবনকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমাদের সকল দুর্বলতা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমরা সবাই বলি আমিন। আগামীকাল